নির্বাচন পরবর্তী সময়ে শেরপুর সদর উপজেলা জামায়াত ইসলামী মহিলা নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নওঘাটা আলিয়া মাদ্রাসা মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা নূরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর ১ সদর আসনের জামাত ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের এমপি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। আমাদের ১২ ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশনে শেরপুর ১ আসনে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামের পক্ষ থেকে এবং ১১ দলের সমর্থনে বিজয় লাভ করেছি। ৫০,০০০ ভোটের ব্যবধানে আমরা বিজয় লাভ করেছি। এজন্য আমাদের শেরপুরের সকল ভোটারদের প্রতি অশেষ মোবারকবাদ জানাচ্ছি। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, সুরা সদস্য হাফিজ মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডক্টর আব্দুল মতিন এবং পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডক্টর হাসানুজ্জামান। সভায় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরো জোরদার করা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। ধন্যবাদ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।